ধারাভাষ্যকার দেশে বিদেশে নাম বলতে হয়, ভাষ্যকারের পরিবর্তন এখন বলবেন অমুক। আমার সেটা বলতে হয় না, আমার ভয়েসটাই একটা ব্র্যান্ড। সো না, সার্টিফিকেট নেই, বাট আমার ভয়েসটা একটা হিউজ। আপনাকে বলি, কোন বনেগা করোড়পতি বিখ্যাত একজন নায়ক একসময়ের করে থাকেন উপস্থাপনা। সানিয়া মির্জা, টেনিস তারকা, শোয়েব মালিকের ওয়াইফ, আপনারা জানেন। সানিয়া মির্জাকে অমিতাভ বচ্চন নিয়ে আসলেন। আমি অবাক হয়ে গেলাম, আমার মতো একটা ক্ষুদ্র মানুষের ধারাভাষ্য নকল করে, এবং আমার ভয়েসের সাথে একটু যায় অমিতাভের, নকল করে সে ধারাভাষ্য দিয়ে শোনালো সানিয়া মির্জাকে যে তোমাকে বলতে হবে, সে এই উপমহাদেশেরই ধারাভাষ্যকার, হতে পারে ভারত, হতে পারে পাকিস্তান, হতে পারে শ্রীলঙ্কা, হতে পারে বাংলাদেশ, তোমাকে বলতে হবে কোন দেশের এবং তার নাম কি। আমার ভয়েস এবং আমার ধারাভাষ্যের ঢংটা শুনিয়ে অনেকক্ষণ চিন্তা করে সানিয়া মির্জা ঠিক মতোই উত্তর দিলেন, বাংলাদেশের সারাফাত। তো ট্যাক্সিওয়ালা, তার এখানে একটা আইফোন এত বড়, ড্রাইভিং করতে করতে হঠাৎ সে আমার নামটা প্লেস করে দেখে আমার সারা জীবনের যত ধারাভাষ্য এবং ভিডিও ফুটেজ, কোথায় জীবনে কোথায় কি করলাম সব বের করে আমাকে বলতে, তুমি এই লোকটাকে চিনো? মাই গড, এটাই সার্টিফিকেট। আরেকটা কথা বলে রাখি, সারাফাত ফ্যান ক্লাব কিন্তু সারা ওয়ার্ল্ডে, আমি জানি না কারা করে এগুলো। সারাফাত ফ্যান ক্লাব, হ্যাঁ প্রচুর প্রচুর ভক্ত। সারাফাত ফ্যান ক্লাব সারা ওয়ার্ল্ডে, যে কোনো দেশে যাবেন সারাফাত ফ্যান ক্লাব। ফ্যান অ্যান্ড ফ্রেন্ডস এরকম একটা ক্লাব তৈরি করা, এটা কারো পক্ষে আদৌ কোনো দিন কেউ করে আসলো কিনা আমি জানি না। এগুলো কিন্তু আমি কোনো নিজেকে জাহির করার জন্যে না, কোনো এগুলো আপনাদের শুধু তথ্যটা দেওয়ার জন্য। অহংকার বোধটা আমার মধ্যে একেবারেই নেই। আমি একজন রিক্সাওয়ালা যখন বলে, স্যার আপনাকে দেখলাম টেলিভিশনে, আপনার ধারাভাষ্য খুব ভালো লাগে, এটা সেটা, তার সাথে আমি যে বিনয়ের সাথে কথা বলি, আপনি কেমন, ভালো, আপনার পরিবারের সবাই ভালো। মাননীয় প্রধানমন্ত্রী যখন কথা বলেন, যেমন প্রেসিডেন্ট এরশাদ সাহেব, এই যেদিন এশিয়া কাপের ফাইনাল, সবাই এসেছিল জানেন তো, বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট, মন্ত্রীরা তো বটেই। তো এখানে আমি যখন গেলাম, এরশাদ সাহেব প্রথম বলে উঠলেন, এই সারাফাত এদিকে আসো, আমি যে তোমার বিগ ফ্যান এটা তুমি জানো? আমি স্যার এটা তো জানি না। কয় তুমি যে একটা কি ডিফারেন্ট স্টাইলে কমেন্ট্রি করো, তোমার যে ভয়েস, তোমার যে থ্রোয়িং, আমি রীতিমতো